জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহুঃ। মা উত্তর দিতেন, আমি যে মা গো, মায়ের ছেলের করবে না তো কে করবে। জয়রামবাটিতে খাওয়ার পর ভক্তরা শালপাতা তুলে জায়গাটা পরিষ্কার করতে গেলে মা প্রায় বলতেন, থাক, তুলতে হবে না, লোক আছে। তারপরে ওই কাজটা তিনি নিজেই করতেন। মার আত্মীয়রা সব বর্ণের উচ্ছিষ্ট পরিষ্কার করতে চাইতেন না। অনুযোগ করে বলতেন, তুমি বামুনের মেয়ে, গুরু, ওরা তোমার শিষ্য, তুমি ওদের এঁটো নাও কেন? মা উত্তর দিতেন, আমি যে মা গো, মা ছেলের করবে না তো কে করবে। এই প্রসঙ্গে স্বামী কৈবল্যানন্দজি মহারাজ বলছেন, একবার মঠে ঠাকুরের সাধারণ উৎসবে আমি ও রাজেন দত্ত ভাণ্ডারী, অশোক মহারাজ জাতিতে কায়স্থ ছিলেন, নৃত্যকার ভাড়ার কাজ করতেন। তিনিও সেদিন আমাদের সহকারী। মা কলকাতা থেকে এসে উপরে যে ঘরটিতে মহারাজ থাকতেন সেই ঘরে আছেন। কাজের ভিড়ে আমাদের ওইটুকু সময় নেই একবার তাকে দর্শন করে আসি। আসলে অনেক লোকজন হওয়াতে কাজটা বেশি ছিল। অশোক কিন্তু, ভাই আমি একটু আসি এই বলে একবার মায়ের কাছে চলে গেল। মা তখন প্রসাদ গ্রহণ করছিলেন। ওকে দেখে জিজ্ঞাসা করলেন, অশোক, কিছু খেয়েছ? মা বলছেন, না মা, কিচ্ছু খায়নি। মা বললেন, তবে এসো, এই বাটিটা শুদ্ধ তুলে নিয়ে যাও। বাটি মার থালার সঙ্গে লেগে আছে বলে অশোক মহারাজ ইতস্তত করছিলেন। বাটিটা নিতে গেলে মায়ের ছোঁয়া লেগে যায়। মা বুঝতে পেরে অশোক মহারাজ বললেন, আপনি বাটি থেকে হাতে করে তুলে দিন, তুমিও নাও না। অশোক মহারাজ বাটি ধরতে গেলেই কৃষ্ণলাল মহারাজ আপত্তি করলেন। মা বললেন, ও যে ছেলে, নেবে বই কি, নাও অশোক, নাও। অশোক বাটি শুদ্ধ প্রসাদ নিয়ে চলে আসলো। তিনজনে আনন্দে ভাগ করে খেলাম। জাত ও বর্ণ প্রসঙ্গে জাতিতে বারুজীবী সুশীলা দত্ত তাঁর অভিজ্ঞতার কথা লিখে গেছেন। এক রাত্রে জগদম্বা আশ্রমে রাঁধুনি ছিলেন না, রুটি আমরাই করলাম, কিন্তু তরকারি কে রাঁধবে সমস্যা দাঁড়ালো। মা তখন রাধুর কাছে ভিন্ন বাড়িতে। সেখানে গিয়ে আমি রাঁধিব কিনা জিজ্ঞাসা করলে মা বললেন, বেশ তো, রান্না করো না, তোমরা আমার মেয়ে, আনন্দিত হইয়া চলিয়া আসিতেছি। এমন সময় কেদারের মা কহিলেন, তুমি বামুনের মেয়ে হয়ে এদের রান্না খাবে? ঠাকুর না হয় সন্ন্যাসী ছিলেন, তুমি তো সন্ন্যাসী নও না। মা আমাকে ডাকিয়া নিয়ে বলিলে, এদের জ্বালায় কিচ্ছু হবে না, এরা বারণ করে, এই সব কথা বলে তুমি মন কষ্ট করো না, ঠাকুর যদি কখনো সুযোগ দেন তো হবে। মা ছিলেন এইরকমই, মার কাছে তার সকল সন্তানকে বুক দিয়ে আঁকলে রাখতেন। দ্বারকানাথ মজুমদার নামে এক ভক্ত তৎকালীন পূর্ববঙ্গ থেকে এসেছিলেন মায়ের কাছে দীক্ষা নিতে। জয়রামবাটিতে দীক্ষা হলো। কি আনন্দ, তার ইচ্ছা পূরণ হয়েছে। সে এত দূর থেকে শুধু মায়ের কাছে দীক্ষা নেবেন বলেই এসেছেন। ঠাকুরের নাম করতে পারবে বলে মা তার ইচ্ছা পূর্ণ করেছেন। দ্বারকানাথ কোয়ালপাড়ায় এসে অসুস্থ হয়ে পড়েছেন। ধীরে ধীরে কঠিন আমাশয় হয়, কোনো কিছুতেই তার শরীর উন্নতি হয় না। ধীরে ধীরে তিনি নিস্তেজ হয়ে থাকেন, কিন্তু তাকে ধরে বসিয়ে দিলে তিনি উচ্চস্বরে ঠাকুরের নাম করার চেষ্টা করে। একদিন ঠাকুরের নাম করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কয়েকদিন পর মাকে ঘটনাটা জানাতে মা অবিরাম কেঁদে চলেন আর বলেন, আমার আমার সোনার চাঁদ একটি ছেলে চলে গেল। আহা, বাছার আমার শেষ জন্ম। মায়ের কান্না দেখে বোঝার উপায় নেই এই সন্তান কার। গর্ভধারিণীও বোধহয় এতটা শোকবিহ্বল হন না। জয়রামবাটিতে ভক্ত সেবার জন্য মাকে অনেক কষ্ট করতে হয়, তাই অনেক বুঝদার ভক্ত ওখানে প্রসাদ দিতে চাইতেন না। মা জানতে পারলে কেউ না খেয়ে যেতে পারত না। এই সব সামলাতে ভোরবেলায় উঠে এ বাড়ি ও বাড়ি ঘুরে আসেন। মা, একটু দুধ দিতে পারো? হয়তো কখনো ভক্ত এসে অসুখে পড়েছে, তার জন্য একটু দুধ চাই। কিংবা কোনো ভক্তের একটু চা না হলে চলে না, তারও তৃষ্ণা মেটাতে হবে। কি করব বলো, শহরের ছেলে, অভ্যেস করে ফেলেছে। আমি যে মা, কি করে তার শুকনো মুখখানি দেখি? কারো যদি অসুখ হয় মা প্রাণ দিয়ে পড়েন, কে বলবে পেটে ধরা মা নয়? একবার একজনের হাতে খোস হয়, মা
তাকে দিনের পর দিন নিজের হাতে খাওয়ালেন। দুপুরে যদি কেউ এসে পড়েন, না খাইয়ে তাকে ছাড়বেন না। অসময়ে যদি কেউ আসে তবে তাকে দেবেন কিছু ফল মিষ্টি। ফল মিষ্টি না জুটলে অন্তত 2টি পান। কী বা জিনিস, তুচ্ছেরা তুচ্ছ, কিন্তু দেওয়ার মধ্যে হৃদয় মিশে থাকবে। যে নেবে তারও কর্পুট থেকে প্রাণ ভরে উঠবে অমৃতে। যখন তখন সে আসবে তার জন্য তক্ষুনি খাবার জোগাড় করতে হবে। গোলাপ মা ঝাঁঝিয়ে ওঠে মাঝে মাঝে, মুখে একবার মামা বললেই হলো। হ্যাঁ, মা আমাদের এরকমই। মা সব সময় তার সন্তানের জন্য 2 হাত বাড়িয়ে রেখেছেন। মার ভালোবাসা অবিরত বর্ষণ এখনও হচ্ছে। মা আছেন সূক্ষ্ম শরীরে। ছোট্ট ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। জয় মা শারদা। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে আজকে ভিডিওটি শেষ করলাম।